আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে অনেকদিন পর ভিডিও বানাতেছি কারণ সাইকেলে আজকে সিঙ্গেল স্পিড ইনস্টল করবো। আর সাইকেলে সিঙ্গেল স্পিড ইনস্টল করতে কি কি লাগে, কিভাবে কি করতে হয়, সব আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত লাগবে এরকম কিছু ওয়াশার যা আপনারা দুটো ক্যাসেট থেকে পেয়ে যাবেন, কারণ একটা ক্যাসেট থেকে এতগুলো পাবেন না। আর লাগবে এরকম কিছু টিথ যেটা আপনারা লাগাবেন। এরপরে লাগানোর জন্য যখন হাফটি খুলে হাফের অবস্থা ছিল খুবই খারাপ, যেহেতু অনেক দিন ধরে হাফটা খোলা হয়নি তাই হাফটা খুলে সুন্দর মতো পরিষ্কার করে নেই। আপনারাও চাইলে আমার মতো এরকম 4 নম্বরের একটা কাটা নিয়ে নিতে পারেন, কারণ এটা দিয়ে স্টান্টও করতে পারবো, রাইডও দিতে পারবো। পরে সুন্দর মতো ওয়াশার গুলো বসিয়ে নিতে হবে। প্রথমে আপনারা 5টা কি 6টা দিবেন, তাহলে আপনাদের কাটাটা মিডিলে থাকবে। মিডিলে থাকলে আপনাদের চেইন পড়ার সমস্যাটা হবে না। এরপর আপনারা যে কাটাটা চুজ করবেন ওই কাটাটা সুন্দর মতো বসায়া বাকি ওয়াশার গুলো বসাই দিবেন। বসানোর পরে ওয়াশারের উপরে একটা 8 নম্বরের ছোট কাটা, মানে আপনাদের ক্যাসেটের যে লাস্ট কাটাটা থাকবে ওই কাটাটা আপনারা বসে দিবেন, না হলে ক্যাসেটের ইটা টাইট দিলে আপনার এই প্লাস্টিক গুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। লাস্ট কাটা লাগাই নিলে আর এই প্লাস্টিক গুলো ভাঙার চান্স থাকবে না। আপনারা চাইলে আমার মতো একটা নর্মালি ডেরা লাগিয়ে নিতে পারেন, ডেরা লাগাতেও পারেন আবার ডেরা ছাড়াও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো গাইজ, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে সিঙ্গেল স্পিড করতে হয়। আর স্টান্ট রাইডিং এর ক্ষেত্রে এই সিঙ্গেল স্পিডটা কেউ রেফার করে না, কারণ অনেক স্টান্ট আছে যেগুলো এই সিঙ্গেল স্পিড দ্বারা করা যায় না। তো গাইজ, অনেকেই জানতেন কিভাবে এই সিঙ্গেল স্পিডটা করতে হয়, আবার অনেকেই জানতেন না। যারা জানতেন না তাদের জন্যই আর কি এই ভিডিওটা করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।